আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। তো এখানে আমি দুইটা লেগ পিস বেস্ট পিস নিয়ে নিয়েছি মুরগির। অফ ক্যামেরা এটাকে সিদ্ধ দিয়ে দিছি। তো দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এখানে আমি আদা এবং রসুন দুটার পেস্টই দিয়ে দিলাম একসাথে। দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো। দিয়ে দেবো এখানে আমি একটু জিরা বাটা আর আপনার ধনিয়া বাটা, দুটো আমি একসাথে পেস্ট করে বেটে নিয়েছিলাম। তো সেটা আর দিয়ে দেবো আমি একটু গোলমরিচের গুঁড়া। বাট আমার কাছে সাদা গোলমরিচ নেই, জন্য আমি কালোটা দিলাম। আপনাদের কাছে যদি সাদাটা থাকে অবশ্যই সাদাটা দিবেন, কারণ যে রেসিপিটা বানাইতেছি সেটার মাঝে সাদা গোলমরিচটাই বেটার, কালোটা না। তো আমি এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো গাইস, এখানে আমি 4টা এলাচির গোটা আর দারচিনি 2 টুকরার মতো দিয়ে দিলাম। যেহেতু গোস একটু না দিলে হয় না, এটা আমি পরবর্তীতে উঠায় ফেলাই দেবো। এখন আমি এটাকে ছাড়িয়ে নিব। এটাকে আমি আস্তে আস্তে কাঁটা চামিয়ে দিয়ে ছাড়িয়ে নিতেছি। তো আমার বেশ মানে চিকেন পিসটা দেখেন একবার আমি ছড়িয়ে নিয়েছি এরকম করে ঝুরি ঝুরি করে। জাস্ট এবার আমি মেনুইজটা তৈরি করব এটা বানানোর জন্য। এখানে আমি স্যান্ডউইচের জন্য মেনুইজ বানাই নিচ্ছি। দিয়ে দিলাম 2টা ডিম। তো এখন আমি দিয়ে দেবো এটার মাঝে একটু গুঁড়া দুধ, দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন মেনুইজটা তৈরি করতে, কারণ গুঁড়া দুধ না দিলে এটা ভালো লাগবে না খেতে। তো দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো। দিয়ে দেবো এখন একটু চিনি। চিনিটা আপনারা মিষ্টি অনুসারে দিবেন। আপনি যেহেতু গুঁড়া দুধ দেন, গুঁড়া দুধে কিন্তু আমি মিষ্টি, এটা সেজন্য মিষ্টিটা কম দিবেন। এখন দিয়ে দেবো আমি 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি একটু লেবু চটকায়া। আমি সয়াবিন তেল, সেটাও পরিমাণ মতো দিবেন যতটুকু লাগে। দেখতেই পারতেছেন মেনুইজটা কিন্তু আমার হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু মেনুইজটা। দেখেন এটাকে আমি আরেকটু দেখতে কিউট বানাই দেই। ব্যাস, জিনিস গ্রামগঞ্জে শহর পৃথিবীর সমস্ত জায়গায় এই রান্নাটা আমরা যখন অনলাইনে ছাড়ি সবাই দেখে। আমি এত ফ্যাশনেবল করি না, কেন জানেন? ফ্যাশনেবল করা যায় না এমন না, আমার ঘরে ইনশাল্লাহ সবই আছে। কিন্তু আমি মনে করি কি আমি যেভাবে প্রতিদিন কাজ করি, যেভাবে রান্না করি, আমি সেটাই সবার সাথে শেয়ার করব, যাতে সবাই এটাকে ইজিভাবে দেখে, ইজিভাবে আবার ভিডিওটা বুঝে। তো আমার রসুনটা দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি সাথে 2টা মরিচ কুচি করে দিয়েছিলাম। স্যান্ডউইচ যেহেতু ঝাল দেওয়া যায় না, বাট এর জন্য আমি ঝালটা দিচ্ছি না, হালকা। আপনাদের তো বলাই হয় না আমি কি বানাইতেছি রেসিপিটা, আমি স্যান্ডউইচ বানাইতেছি। এখনো যারা আমার পেজটা ফলো দেন না, প্লিজ 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 তারা আমার পেজটা ফলো
কাজ করি তারা আগাইতে পারবো। আর আপনারা যদি না চান আমরা কখনোই সাফল্য হতে পারবো না। এখন এই জায়গায় দিয়ে দেবো আমি একটু চিকেনটা, যে চিকেনটা আমি ঝুরি করে রেখেছিলাম সিদ্ধ করে, সেটা দিয়ে দিলাম। তো এখানে আমি দুইটা ছোট ছোট গাজর গ্রেট করে রাখলাম, আমি একটু গাজরটা দিয়ে দেবো। যারা পছন্দ করেন জানেন কিন্তু জল ছাড়া কোনো কিছু মজা হয় না, ভালো লাগে না। আর এটা সরকার অনুমোদিত, বাট এটা দিলে কিছু হবে না। দেখেন আমার স্যান্ডউইচগুলো কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। একবারই ইজিতে আপনি সাদা স্যান্ডউইচগুলো বানিয়ে নিতে পারবেন, বা হোয়াইট স্যান্ডউইচ বলে যেটাই বলে না কেন। তো এগুলো আসলে কিন্তু অনেক মজা হয় খেতে, বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ, সেটা দেখতেই পারছেন আমি ভিডিওতে দিচ্ছি। তো আমার পেজটা যারা এখনো ফলো দেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। ভালো থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।